তাহলে আমাদের প্রথমটা হবে ইট ইজ হাই টাইম উই ইউজড আওয়ার ব্রেইন। কেন ইউজড হবে? কারণ আমরা জানি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে তাহলে লাইনটার অর্থ কি দাঁড়াচ্ছে যে ইট ইজ হাই টাইম উই ইউজড আওয়ার ব্রেইন অ্যাবাউট দ্য কার্স অফ ডাউরি। এখনই উপযুক্ত সময় ডাউরি নামে যে একটা কার্স আছে বা অভিশাপ আছে সেইটা সেটার মানে সেইটা সম্পর্কে আমাদের ব্রেইনটাকে ইউজ করার এখনই উপযুক্ত সময়। মানে সেটাকে আমরা নিব না দিব না, বর্জন করব কি করব না সেই বিষয়ে। রাফি মিউট করো। আচ্ছা, তারপরে দ্য ইস্যুস অফ ডাউরি ড্যাশ বি কনসিডার্ড, এটা অ্যান্সারটা হবে হ্যাজ টু বি কনসিডার্ড। হ্যাজ টু বি কনসিডার্ড করতে হবে। হ্যাঁ, এখন আমি বলতেছি কেন। সরি, দ্য ইস্যুস অফ ডাউরি, সরি ইস্যুস বলছে তো, হ্যাজ টু বি হবে না, সরি ভুল বলেছি। ইস্যুস অফ ডাউরি বলছে না, তাই আমাদের হবে হ্যাভ টু। ইস্যুস তো প্লুরাল, তাই উত্তরটা হবে হ্যাভ টু। উত্তরটা বলে দিচ্ছি এখানে, 2 নাম্বার হ্যাভ টু। এখন তোমরা বলতে পারো স্যার হ্যাভ টু কেন দিব, ব্র্যাকেটে তো শুধু হ্যাভ ছিল। এখন খেয়াল করো এরপরে আছে একটা বি দেয়া আছে, শূন্যস্থানের পর একটা বি দেয়া আছে, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম। আমি যদি শুধু হ্যাভ দিতাম তাহলে কি হতো জানো? তাহলে হ্যাভ এর বিটা হয়ে যেত বিন, হ্যাভ বিন হয়ে যেত। তো সুতরাং আমাদের কি ভেজাল হবে? এখানে একটা ভেজাল আছে, দেখো বি দেয়া আছে শূন্যস্থানের পর। তাহলে দ্য ইস্যুস অফ ডাউরি, ডাউরির যে এই ইস্যুটা আছে, এই বিষয়টা আছে, এটাকে কনসিডার করতে হবে বা বিবেচনা করতে হবে। হ্যাজ টু বি কনসিডার্ড has to be considered in view of country's socio-economic, cultural, political circumstances. কল আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রমি, আগের লিংকটা দিয়ে তো ক্লাস হচ্ছে, সবসময় ঢুকতে পারছো না? ওয়েটিং দেখাচ্ছে, আমি তো কোনো ওয়েটিং রুমে কাউকে পাচ্ছি না, সবাই তো আমি জয়েন করে ফেললাম। তুমি আবার ইয়া করে ঢুকো। আচ্ছা, তো হ্যাঁ বলো। স্যার হ্যাভ বিনটা কোন ক্ষেত্রে হবে? হ্যাভ বিন, স্যার হ্যাভ বিন তো দুইটা ক্ষেত্রে হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হয়, আবার প্রেজেন্ট পারফেক্টও হয়। ওকে, তোমাকে বলতেছি, যেমন ধরো একটা উদাহরণ, কে বাকি প্রশ্নটা করলা? জয়িতা? জি স্যার। হ্যাঁ জয়িতা, যেটা হচ্ছে যেমন হ্যাভ বিনটা কখন হয় সেটা বলতেছো না? যেমন ধরো জি স্যার। তুমি যদি বলো যে আমি 3 দিন ধরে অসুস্থ, তাহলে কি হবে? আই, আচ্ছা আমি অসুস্থ হচ্ছে আই এম সিক, তাই তো? আই এম সিক। জয়িতা আনমিউট করো। জি স্যার। হ্যাঁ, কি বলবা? আই এম সিক, এটা তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার যদি বলো আমি 3 দিন ধরে সিক, তাহলে কি বলবো? আই হ্যাভ বিন, সরি আই হ্যাভ বিন সিক ফর 3 days। ক্লিয়ার? জি স্যার। এটা একটা হয়। আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস যদি করো, যেমন ধরো আমি যদি বলি আই হ্যাভ টেকেন, I have taken, I have taken 3 mangoes. আমি ধরো 3টা ম্যাঙ্গো খেয়ে ফেলেছি। এটার প্যাসিভ ভয়েস কি হবে বলো তো জয়িতা? এটা কি হবে প্যাসিভ ভয়েস বলো তো? I have been I have been হবে কেন? অবজেক্ট সামনে আসবে না, যে 3 mangoes আগে আসবে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি হবে বলো? 3 mangoes have been taken by me. এক্স্যাক্টলি। এই তো, এবার তো বুঝছো তাই না? জি তাহলে স্যার। এটা তাহলে হবে 3, তাহলে হ্যাভ বিন অনেক কারণেই হতে পারে। 3 mangoes have been taken by me, অনেক কারণে হতে পারে। প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন হতে পারে, তারপরে নরমাল অ্যাক্টিভ ভয়েসও প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন হতে পারে। ঠিক আছে, আরেকটু করে নেবেন স্যার। আরেকটু পরে না লাগবে না, আজকে ক্লাস শুরু হয়েছে এখান থেকে, যে ইটি সাইটেল থেকে, এখান থেকে। আজকে হচ্ছে গত ক্লাসের মানে যে প্রশ্নগুলো দিয়েছিলাম
সেগুলোর দিচ্ছি, কি জানি বলে, ব্যাখ্যা, যে কার কোনটা ভুল হইতে পারে তো অনেকের, তাই না? আচ্ছা, এই জন্য আর কি। একটু দাঁড়াও, আমি একটা করতেছি। আসসালামু আলাইকুম। না, আমার নামে মিটিংটা না, ইমতি ফাহিম একটা আছে যে ওইটা। আচ্ছা, তো দুইটা এই জিনিসটা বুঝতে পারছি আমরা, তাই না? তারপরে কি দাঁড়াচ্ছে যে দ্য ইস্যুস অফ ডাউরি, এটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল বলো তো? দ্য ইস্যুস অফ ডাউরি প্লুরাল, এক্স্যাক্টলি। তোমরা সবসময় মনে রাখবা প্রেপোজিশনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে মেইন সাবজেক্ট। এটা একটা কম্পাউন্ড সাবজেক্ট। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিসটা বুঝাই, কম্পাউন্ড সাবজেক্ট কি। যেমন আমি যদি বলি দা ফাদার, বাবা, ঠিক আছে, দা ফাদার, এখন এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার, এটা আমরা সবাই জানি, দা ফাদার হচ্ছে সিঙ্গুলার। আমি যদি বলি দা ফাদার অফ দা বয়, অফ দা বয়, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এই কেন প্লুরাল? ছেলেটির বাবা, দা ফাদার অফ দা বয় হচ্ছে ছেলেটির বাবা, তাহলে তো এটাও তো সিঙ্গুলার। তুমি সবসময় খেয়াল করবা এই যে প্রেপোজিশনটা আছে অফ, প্রেপোজিশনের আগে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে মেইন সাবজেক্ট। ক্লিয়ার? এটা সব সময়। এখন আমি যদি বলি ধরো একটা ছেলের দুইটা বাবা আছে, মানে বায়োলজিক্যালি সম্ভব না, আমরা বলতে পারি যেমন ধরো তার শ্বশুর আব্বা আর নিজের আব্বা, ঠিক আছে, তখন আমি যদি বলি দ্য ফাদার্স অফ দ্য বয়, সেটা দুই, এখন হবে কি সিঙ্গুলার না প্লুরাল? এখন হচ্ছে হ্যাঁ, তাহলে দ্য ফাদার্স অফ দ্য বয় ইজ বলবো না, তখন বলবো আর হিয়ার, ছেলেটির বাবা গুলো এখানে আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে দ্য ইস্যুস অফ, তাহলে দ্য ইস্যুস অফ ডাউরি, এটা সিঙ্গুলার না প্লুরাল? দ্য ইস্যুস অফ ডাউরি প্লুরাল। স্যার উপরের দিকটা আরেকবার আনেন না, আমি একটু স্ক্রিনশট নিয়ে নিতাম। ওকে, নাও। নিয়েছো? সাইদ কি বলছো শুনিনি? সেগুলো কে করতেছে? না, আজকে আমি ডিসেবল করে দিয়েছি। ওকে, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন নাই। ওকে, আচ্ছা, তারপরে যেটা হলো ফাদার্স অফ দ্য বয় যেমন করে প্লুরাল হয়, ঠিক একইভাবে দ্য ইস্যুস অফ ডাউরিটাও প্লুরাল। তাই প্লুরাল যদি হয় তখন আমরা দিব হ্যাভ দিব, ঠিক আছে? প্লুরাল হলে দিব হ্যাভ, তাহলে হ্যাভ টু বি কনসিডার্ড, এটা একটু কঠিন শূন্যস্থান কিন্তু বি নাম্বারটা, হ্যাভ টু বি কনসিডার্ড, কারণ টু যদি না দেয় তাহলে এই বিটা হয়ে যাবে, তখন আবার বিন হয়ে যেত, হ্যাভ বিন কনসিডার্ড হয়ে যেত। তাহলে হ্যাভ টু বি কনসিডার্ড ইন এ ভিউ অফ কান্ট্রিজ সোশিও ইকোনমিক কালচারাল পলিটিক্যাল সার্কামস্টেন্সেস। তাহলে বলছে ডাউরির এই যে আমাদের যৌতুকের যে বিষয়গুলো রয়েছে এগুলোকে কনসিডার করতে হবে, বিবেচনা করতে হবে ইন ভিউ অফ হচ্ছে দৃষ্টিকোণ থেকে। কোন দৃষ্টিকোণ থেকে? কান্ট্রিজ, আমাদের দেশের আর্থসামাজিক, সোশিও ইকোনমিক মানে হচ্ছে আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, সার্কামস্টেন্স মানে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলো জায়গা থেকে আমাদের এই জিনিসগুলোকে বিবেচনা করতে হবে, ঠিক আছে? তাহলে করতে হবে প্যাসিভ ভয়েস এটা, তাহলে হ্যাভ টু বি কনসিডার্ড, ঠিক আছে? তোমাদেরকে একটা সেন্টেন্স দিলে তোমরা জিনিসটা বুঝবা ভালো করে। যেমন আমি যদি বলি যেমন একজনকে নেই, যেমন আজরফ, রেডি আছো? আজরফ, আজরফ শুনছো? হ্যাঁ, আজরফ একটু ভিডিওতে আসো। আমি যদি বলি আই হ্যাভ টু, এটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে থাক, তুমি আনমিউট করো তাহলে, ঠিক আছে। আই হ্যাভ টু ইট এ ম্যাঙ্গো, ঠিক আছে? এটা যদি বলি এটার প্যাসিভ কি হবে বলো? জি স্যার, এ ম্যাঙ্গো
স্যার আমি বলি দাঁড়াও, যাকে বলেছি তাকে চেষ্টা করতে দাও। A mango has to be eaten by me. Exactly. A mango has to be eaten Eaten by me. by me. ওকে, এবার তাহসিন আমাকে এবার বলো। স্যার একটু লেট হয়েছে স্যার, মনে হয় কানেকশনের স্পিডে একটু প্রবলেম করছে স্যার, সরি ফর দ্যাট। সমস্যা নেই। হ্যাঁ তাহসিন, এবার আমাকে বলো, এই ও যে আজরুল যে করলো এটা কোন প্রক্রিয়ায় করলো বলো? ওটা কি ঠিক আছে? ওটা ঠিক আছে, আমি বলে দিলাম। এখন বলো যে এটা কিভাবে হলো। স্যার এটা তো সিঙ্গুলার। সিঙ্গুলার এটা না, আমি কেন এখানে কেন বি দিলাম এখানে? হ্যাঁ এ ম্যাঙ্গো তো সিঙ্গুলার নাম্বার, তার জন্য তো হ্যাজ হইছে স্যার। না, আমি বি কেন দিলাম এটার কথা আছে, এখানে বি কেন দিলাম? বি ইটেন বাই মি, কারণ এটা প্যাসিভ প্রসেস। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তো স্যার এরকম করা হয়। আর এরকম একটা উদাহরণ বলতে পারবা কোন ক্ষেত্রে আমরা বি দেই, বলতে পারবা? না স্যার। কেউ কি বলতে পারবা যে কোন ক্ষেত্রে আমরা বি দেই? আহি, তোমার কথা শোনা যায় না। তুমি তোমার যদি ইয়া থাকে, মানে সমস্যা না থাকে, তুমি একটা ভালো হেডফোন ইউজ করো। তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না, মানে মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে বি বি কখন আসে? কেউ বলতে পারবে না? স্যার হুম, সেখানে হ্যাজ টু স্যার মেবি ইনফিনিটিভ, তাই এরপর ভার্বের বেস ফর্ম হিসেবে বি বসছে। না, হ্যাজ টু ইনফিনিটিভ এর জন্য না। আমি বলি তোমাদের যেটা হচ্ছে মডেলস যদি থাকে, মডেলস যদি থাকে অ্যাক্টিভে, তখন প্যাসিভে আমরা মডেলস এর সাথে বি যুক্ত করি, বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করি। এটা মডেলস এর নিয়ম, ঠিক আছে? যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই, যেমন আই হ্যাভ টু ইট ম্যাঙ্গো। এখানে আমি যদি বলি আই ক্যান ইট ম্যাঙ্গো, আই ক্যান ইট ম্যাঙ্গো, এরকম যদি থাকে তখন আমরা কি করতে পারি? প্যাসিভে ম্যাঙ্গো ক্যান বি ইটেন বাই মি, ম্যাঙ্গো আমার দ্বারা খাওয়া যায়। তাহলে মডেলের পরে কি দিচ্ছি? বি দিচ্ছি না? জি স্যার। হ্যাঁ, তাহলে মডেলের পরে আমরা বি দেই, যেরকম এই হ্যাজ টুটাও একটা মডেল, বুঝছো? হ্যাজ টু, হ্যাভ টু এগুলোও মডেল। এগুলোকে বলা হয়, তোমাদের পড়িয়েছি মনে আছে? কারো কেউ কি বলতে পারবে এগুলোর বিশেষ একটা নাম আছে? কারো কি মনে আছে? মডেল অক্সিলারি। মডেল আর মডেল অক্সিলারি একই কথা, এটার একটা বিশেষ নাম আছে, এগুলোর নাম হচ্ছে পেরিফ্রাস্টিক মডেল। কারো কি পড়িয়েছি আমি কারো ক্লাসে? স্যার একবার বলেন স্যার, বুঝি নাই। পেরিফ্রাস্টিক মডেল পড়িয়েছিলাম, মনে আছে? পেরিফ্রাস্টিক। না স্যার। আচ্ছা, যেসব আমি বলে দিই, পেরিফ্রাস্টিক মডেল একটা লিস্ট লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। পেরিফ্রাস্টিক মডেল, PHR, পেরিফ্রাস্টিক মডেল। পেরিফ্রাস্টিক মডেলস গুলো হচ্ছে এমন মডেল, এরা হচ্ছে মূলত মডেল না, ঠিক আছে, কিন্তু এরা মডেলের মতন কাজ করে। লিখে রাখো সবাই, এটা মূলত মডেলস না, কিন্তু মডেলস এর মতন কাজ করে। এটা ব্র্যাকেট পাশে লিখে রাখো সবাই, ঠিক আছে? লিখছো সবাই? স্যার 2 মিনিট। হ্যাঁ, ওকে, এটার বৈশিষ্ট্য আছে, এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই মডেলস গুলোর পরে সবসময়, মানে এই মডেলস গুলো, দ্য পেরিফ্রাস্টিক মডেলস এন্ড উইথ টু, এটা সবসময় টু থাকে শেষে, এটা লিখে রাখো। এন্ড উইথ টু, পেরিফ্রাস্টিক মডেলস গুলো, ঠিক আছে? ওকে, এবার ধরো কয়েকটা অর্থ আমি লিখে দেখি। যেমন ধরো হ্যাভ টু, হ্যাভ কে আমি ব্র্যাকেটে ক্লোজ করে দিচ্ছি, কারণ হ্যাভ মানে শুধু হ্যাভ না, হ্যাভ এর জাতীয় যতগুলো আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, সবাই এখানে হ্যাভ টু মডেলের অন্তর্ভুক্ত, ঠিক আছে? আচ্ছা, হ্যাভ টু, তারপর হচ্ছে বি টু, বিটা হচ্ছে এখানে ব্র্যাকেট আপ করছি আমি, মানে হচ্ছে এখানে বি মানে হচ্ছে শুধু বি না, বি এর যত মানে জ্ঞাতিগোত্র ভাই আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সবাই বি টু। তারপরে ইউজড টু,
তারপরে be going to, be going to, তারপরে be able to, তারপরে ought to, এই সবগুলোই হচ্ছে তোমার পেরিফ্রাস্টিক মডেল। স্যার হ্যাঁ বলো। বি গোয়িং টু মানে কি, মানে বি ভার্বে সবগুলা না, জাস্ট বি? না, বি ভার্বের সবগুলা, মানে am going to, is going to এরকম। যেমন ধরো ধরো তুমি এখন একটা দোকান খুলতে যাচ্ছ, তখন আমি কি বলি যে you are going to, you are going to open a shop, তুমি একটা দোকান খুলতে যাচ্ছ, ঠিক আছে? এটার প্যাসিভ ভয়েস কি হবে? আমি নাইনের কাউকে একটু জিজ্ঞেস করি। পরমা, তুমি কোন ক্লাসে পড়ো জানি? পরমা 107। হ্যাঁ ও আচ্ছা, সরি পরমা, হ্যাঁ সরি আমি পরমা 9 এর পরমাকে। হ্যাঁ তানহা এটার প্যাসিভটা বলো তো। পরমা বলো। হ্যাঁ ইয়া বলে ফেলছি, তানহাকে যেহেতু বলে ফেলছি, তানহা বলো। কি স্যার? তানহা এটার প্যাসিভ ভয়েসটা কি হবে? ইউ আর গোইং টু ওপেন এ শপ। A shop is going to be opened by me. Exactly, thank you. A shop is going to be opened by me. হ্যাঁ, তোমরা সবাই খেয়াল করছো এখানে কি হলো? ইউ থাকার কারণে এখানে আর হয়েছে, কিন্তু এখানে যখন এ শপ বলেছি তখন কিন্তু ইজ হয়ে গেছে বিটা। তাহলে গোয়িং টুর সাথে আমি কি যুক্ত করলাম? একটা বি যুক্ত করলাম, ঠিক মডেলের মতন, ঠিক না? মডেলে যেরকম কি করে আমরা ক্যান এর সাথে এখানে ক্যান বি তে প্যাসিভ করলাম, এই সবগুলো, এই যে পেরিফ্রাস্টিক মডেল আছে, এই সবগুলোকেই আমরা সাথে বি যুক্ত করি। বুঝতে পেরেছো? সবাই কি ক্লিয়ার? স্যার কেন কি মডেলস এর মধ্যেই পড়ে? কোনটা? ক্যান মডেলস এর মধ্যে কি বলো? ক্যান তো মডেলের ক্যাপ্টেন। আচ্ছা স্যার। ক্যান তো হচ্ছে উৎকৃষ্ট মানের মডেল। আচ্ছা, তো এগুলা সাধারণত আমাদের বইগুলাতে এই যেমন হ্যাভ টু, বি টু, ইউজ টু, তারপরে অট টু, এগুলোকে সেমি মডেলস বলা হয় অনেক বইয়ে, সেটাও ভুল না। কিন্তু বি গোয়িং টু এবং বি এবল টু কে স্থান দেওয়া হয় না আমাদের মডেলে, কিন্তু এগুলাও কিন্তু এই যে এগুলাও এই মডেলের মতো কাজ করে। এই জন্য তোমরা যদি কখনো ইয়াতে দেখো পেরিফ্রাস্টিক, হ্যাঁ তোমরা একটু নেটে যদি সার্চ দাও পেরিফ্রাস্টিক মডেলস দিয়ে, তাহলে তোমরা ঠিকই এগুলো পাবা। একটু নেট। আচ্ছা, আমি তোমাদের সামনে একটু কপি করে আমি দেখা যাচ্ছি, যেহেতু আমরা স্ক্রিন শেয়ার করতে পারছি, তোমাদের দেখাই। আরো কয়েকটা হয়তো বের হয়ে আসতে পারে। তোমরা যে কাজটা করবা, এখন যেহেতু আমাদের ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা, আমরা চাইলে অনেক কিছু কিন্তু ইন্টারনেটে খুঁজতে পারি, ঠিক আছে? তোমরা খুঁজবা এই যে পেরিফ্রাস্টিক মডেলের, এটা আমি ইয়া দিচ্ছি, লিস্ট অফ পেরিফ্রাস্টিক মডেলস দিচ্ছি, দেখে আরো নতুন নতুন কিছু পাই কিনা। সবগুলো আসলে একসাথে মনে থাকে না, কয়েকটা উদাহরণ দিলাম তোমাদেরকে। ওকে, পেরিফ্রাস্টিক মডেল, সিম্পল এন্ড ফ্রেজাল মডেলস। এই যে হ্যাঁ পাইছি আরেকটু। বি অ্যালাউড টু কি বলছি আমি তোমাদের? বি অ্যালাউড টু, বি অ্যালাউড টু, আচ্ছা বি অ্যালাউড টু আর বি সাপোজ টু, আরো দুইটা পাওয়া গেছে। যাক, বি অ্যালাউড টু আর বি সাপোজ টু, মানে বি মানে এখানে এম ইজ আর বসতে পারে, বুঝছো? আমি বারবার ব্র্যাকেট দিতেছি না। বি অ্যালাউড টু আর এটা হচ্ছে বি সাপোজড টু, বি সাপোজড টু, এরাও পেরিফ্রাস্টিক মডেলস, ঠিক আছে? এই সবগুলোকে প্যাসিভ করতে হলে আমাদের সাথে একটা বি লাগাইয়া তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, এই হলো কাহিনী। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের প্রশ্নে। তারপরে এটাকে কনসিডার করে, হ্যাঁ তারপরে ইউনাইটেড এফোর্টস ড্যাশ রিকোয়ার্ড টু পুট অ্যান এন্ড টু ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। এখন ইউনাইটেড এফোর্টস সে তার দরকার লাগবে, মানে সে তার দরকার লাগবে নাকি তাকে দরকার হবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ইউনাইটেড এফোর্টস হচ্ছে প্লুরাল, তাহলে আর রিকোয়ার্ড, ইউনাইটেড
আর রিকোয়ার্ড দরকার হয়, অথবা শুড বি রিকোয়ার্ড, এটাও দিতে পারবা তোমরা। শুড বি রিকোয়ার্ড, এটা উচিত মানে দরকার হবে। স্যার সি নাম্বারটা বুঝি না, আরেকবার বলেন। আর রিকোয়ার্ড মানে প্যাসিভ ভয়েসে, অথবা শুড বি রিকোয়ার্ড। ইউনাইটেড এফোর্টস গুলো তো, হ্যাঁ বলো। স্যার সি নাম্বারটা শুনতে পাইনি, আবার বলেন। বললাম তো ইজ আর রিকোয়ার্ড অথবা শুড বি রিকোয়ার্ড। তোমাদের হচ্ছে ভালো লিখে দিলেই ভালো, তোমরা অনেক অনেক সময় শুনো না। আর অথবা শুড বি রিকোয়ার্ড, ঠিক আছে, এরকম হবে। স্যার আপনি একটু উপরে তুলবেন স্যার এটা। আর কত উপরে তুলবো? এটা তো একদম মাঝখানে আমার কি জানে বলে, স্ক্রিনের একদম মাঝখানে। না স্যার উপরে পেজটা। উপরে করা লাগবে না, কারণ আমি এটা রেকর্ড করতেছি, তো তোমরা এটা নেট ইয়াতে পেয়ে যাবে ইউটিউবে, আমি দিয়ে দেবো লিংক। আচ্ছা, আর রিকোয়ার্ড বা শুড বি রিকোয়ার্ড, তাহলে ইউনাইটেড এফোর্টস গুলোকে দরকার হবে। সবাইকে ক্লিয়ার এটা কেন রিকোয়ার্ড হলো? প্যাসিভ ভয়েস। আচ্ছা, টু পুট অ্যান এন্ড ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, এই যে মেয়েদের যে কি বললাম, মেয়েদের কোথায় গেল, হ্যাঁ, ইউনাইটেড এফোর্টস আর রিকোয়ার্ড বা শুড বি রিকোয়ার্ড টু পুট অ্যান এন্ড। টু পুট অ্যান এন্ড মানে হচ্ছে একটা মানে এটাকে পরিসমাপ্তি ঘটানো। কি পরিসমাপ্তি ঘটানো? যে মেয়েদের বিরুদ্ধে যে ভায়োলেন্স আছে সেটার পরিসমাপ্তি ঘটানোর জন্য। স্পেসিফিক ফ্রেমওয়ার্ক মাস্ট বি, এখানে আবার প্যাসিভ হবে, তোমরা বুঝতে পারতেছো, মডেলের পরে বি আছে, তাহলে হবে মাস্ট বি ড্রন আপ, এর উত্তরটা হবে ড্রন, DRAWN, ড্রন আপ। তাহলে কি করতে হবে, আর 10 মিনিট পরে ক্লাস শেষ হয়ে যাবে, তোমরা আবার রিজয়েন করে নিবা। স্পেসিফিক ফ্রেমওয়ার্ক মাস্ট বি ড্রন আপ টু বি, আবার টু বি আছে, তো টু বি হচ্ছে প্যাসিভ ভয়েস, তাহলে টু বি ইমপ্লিমেন্টেড, ইমপ্লিমেন্ট করার জন্য, অর্থাৎ এই ফ্রেমওয়ার্কটাকে কাজে লাগানোর জন্য। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে কার্যকারিতা বা এক্সিকিউট করা, নির্বাহ করার জন্য আমাদের একটা ফ্রেমওয়ার্ক করতে হবে যে কিভাবে পুরো জিনিসটা করতে হবে। এনিওয়ে, we can hope that dowry will come to end, এখানে উত্তরটা হবে will come, কারণ ডাউরি তো এখনো শেষ হয় নাই, এটা শেষ হবে, will come to an end, ঠিক আছে, will come to an end, will come to an মানে একদিন এটা শেষ হবে, ডাউরিটা will come to an end in the time to come, in the time to come মানে হচ্ছে ভবিষ্যতের সময়টাতে। we dare to, এ dare to টা একটা এখানে বলে সেমি মডেলস, বা আমরা যেটা বলে পেরিফ্রাস্টিক মডেল বলতে পারি, তাহলে আমরা একটু সাথে অ্যাড করি dare to। এখানে আরেকটা এই নাম্বারটা কি হবে? এই নাম্বারটা দাঁড়াও দেখতেছি, এখানে তো dare to আরেকটা যোগ করলাম, তোমরা আবার যোগ করে ফেলে পেরিফ্রাস্টিক মডেলে dare to। এই নাম্বারটা এই যে will come, আচ্ছা তাহলে এটা তো এফ নাম্বার। ও সরি, এফ নাম্বার, সরি, তাহলে এই নাম্বারটা হবে ইমপ্লিমেন্টেড, সরি এটা তো আমি লিখি নাই, এটা তাহলে এফ নাম্বার, এই নাম্বারটা হচ্ছে ইমপ্লিমেন্টেড, ওকে। তারপরে জি নাম্বার, তাহলে কি দাঁড়াচ্ছে দেখি তো, জি নাম্বার বললো উই ডেয়ার টু, হ্যাঁ ডেয়ার টু তো মডেলের পর ভার্বের বেস ফর্ম, আমাদের যা থাকবে তাই হোপই হয়ে যাবে আমাদের জি নাম্বার, এইচ আই জে, ওকে লিখে রাখলাম। আচ্ছা, তারপরে anyway we can hope that dowry will come to end in the time to come when we dare to hope, জি নাম্বারটা হবে hope, so because our girls are being educated day by day, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস, দে আর বিইং এডুকেটেড, তাদেরকে শিক্ষিত করা হচ্ছে, দে আর বিইং এডুকেটেড, তাদেরকে সবসময় শিক্ষিত করা হচ্ছে, আমাদের এডুকেটেড। তোমরা একটা সূত্র লিখে রাখতে পারো,
অনেক সময় যদি মনে নাও থাকে যে এটা প্যাসিভ ভয়েস, আমার কথা হচ্ছে এটা বুঝে নাও যে এটা প্যাসিভ ভয়েস, মানে প্যাসিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস। কিন্তু আরেকটা সূত্র তোমাদের শিখাই দেই, তোমরা যখনই বিইং দেখবা কখনো বিইং, তখন অবশ্যই ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হবে সব সময়, ঠিক আছে? বিইং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পরে যে এটা ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এটা নিয়ে আমি একটু একজনকে জিজ্ঞেস করি, তাহলে একজনকে নিয়ে একটু ইয়া করি। কে আছে আমাদের? নুসরাত জাহান। নুসরাত জাহান মৌরি নাকি পুরো নাম? মৌরি তুমি আনমিউট করো। জি স্যার। ওকে, আমি একটা সেন্টেন্স বলবো, তুমি এটাকে প্যাসিভ ভয়েস করবা, ঠিক আছে? আমি যদি বলি আচ্ছা আই স্যার। এম ডুইং দিস, ধরো এটা আমি বললাম আই এম ডুইং, আচ্ছা ডুইং দিস না বলে আই এম ডুইং the work, doing the, okay I'm doing the job, okay এটা ধরো বললাম, তাহলে এবার কত এটা প্যাসিভ ভয়েস? The job being done by me. না হয়নি, অন্য কেউ বলতে পারবা? Sir, Hmm. the job is being done by me. Exactly, the job is being done by me. বুঝতে পারছো মৌরি? মৌরি বুঝতে sir. পেরেছো? এখানে একটা বি ভার্বটা তো দিতে হবে, তারপরে sir. সাথে বিইং যোগ করতে হবে। তাহলে ঠিক সেম নিয়মটাই কিন্তু এই শূন্যস্থানে আমাদের ঘটেছে, ঠিক আছে? যে এই যে আর বিং ভার্বের পাস্ট, আলহামদুলিল্লাহ, আর বিং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে দেখো এখানে যেমন ইজ বিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ডান দিয়েছি, ঠিক একই কাজটা ওই শূন্যস্থানেও হয়েছে, ঠিক আছে? আর বিং এডুকেটেড। তারপরে প্যারেন্টস মেন্টালিটি ড্যাশ চেঞ্জ গ্রাজুয়ালি, তাহলে বাংলাটা কি দাঁড়াচ্ছে? প্যারেন্টসদের যে মেন্টালিটি এটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। প্যারেন্টস মেন্টালিটি, মেন্টালিটিটা কি সিঙ্গুলার না প্লুরাল তোমরা বলো তো? স্যার প্লুরাল হবে না, মেন্টালিটি কখনো প্লুরাল হয় না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। Singular. এক্স্যাক্টলি, না স্যার মেন্টালিটি সিঙ্গুলার, প্যারেন্টস মেন্টালিটি প্যারেন্টস মেন্টালিটি হলো সিঙ্গুলার। যেমন আমি তোমাকে বলি, তোমাকে আর এখানে একটা প্যারেন্টসটা বানানটাও তুমি ভালো করে খেয়াল করো নাই, এখানে প্যারেন্টের পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে তারপরে এস, এখানে প্যারেন্ট বলতে হয় বাবা না হলে মা, এটা তোমরা জানো? অনেকেই জানে না আমাদের, আমি বলে দিই, PARENT প্যারেন্ট মানে হচ্ছে বাবা অথবা মা, আর প্যারেন্টস প্যারেন্টস মানে বাবা মা, বুঝছো? এখন যদি আমি বলি বাবা বা মায়ের মেন্টালিটি, তখন আমি এই প্রথম টিটাতে এনে বলবো, অ্যাপোস্ট্রফি দিয়ে এস বলবো, প্যারেন্টস মেন্টালিটি। আর যদি বলি বাবা মায়ের দুজনেরই মেন্টালিটি, তখন এস এর পর একটা অ্যাপোস্ট্রফি দেব, প্যারেন্টস মেন্টালিটি। মেন্টালিটি এটাকে হচ্ছে পজিটিভের নিয়ম অনুযায়ী সিঙ্গুলার থাকলে অ্যাপোস্ট্রফি এস, আর প্লুরাল থাকলে যদি এস দিয়ে যুক্ত হয় প্লুরালে, তাহলে পরে এস অ্যাপোস্ট্রফিটা। এটা তোমরা জানো? জি স্যার। যেমন ধরো একটা ছেলের ব্যাগ, তাহলে আমি কি বলবো? এ বয় তো মানে একটা ছেলে, তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে বলবো এ বয়েজ ব্যাগ, একটা বয়ের ব্যাগ। কিন্তু আমি যদি বলি ছেলেদের স্কুল, বয়েজ স্কুল, তখন দিতে হয় BOY, আগে দিতে হবে বয়েজ, তারপরে দিতে হবে অ্যাপোস্ট্রফি, বয়েজ তারপরে SCHOOL, যেটা আমাদের স্কুলের নাম হচ্ছে গার্লস স্কুল, GIRLS দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি দিতে হবে। আমাদের স্কুলের অনেক মেয়েরা এই জিনিসটা জানে না যে এস এর আগে তারা অ্যাপোস্ট্রফি দিয়ে দেয়, এটা হবে এস এর পরে মেয়েদের। বুঝতে পেরেছো? গার্লস স্কুল। তাহলে স্যার প্যারেন্টস মেন্টালিটিটা আরেকবার বলবেন, কথা কেটে কেটে আসতেছিল। ওকে, এটা আমি রেকর্ড করে রাখছি, তোমরা পাবা ক্লাসটা, ঠিক আছে? একই জিনিস, বয়েজ আর বয়েজ এর গার্লস এর একই জিনিস। তারপরে যে জিনিসটা হচ্ছে, তাহলে এখন মেন্টালিটি, এখন ধরো বাবা, একজন বাবা মায়ের মেন্টালিটি হোক আর অনেকজন বাবা মায়ের মেন্টালিটি হোক, মেন্টালিটি জিনিসটা হচ্ছে এখানে মেইন নাউন হচ্ছে মেন্টালিটি, বুঝছো? বাবা মায়ের মেন্টালিটি, মেন্টালিটিটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হয়। তোমরা নাউনটা আরেকবার পড়বা বাসায় ভালো করে, যারা ইন্টারমিডিয়েটে পড়তেছো তোমাদের তো নাউনটা আমি পড়াইছি একদম বিস্তারিত মডিফায়ার ক্লাসে, ঠিক না? তো এখন যেটা হচ্ছে প্যারেন্টস মেন্টালিটি মানে হচ্ছে বাবা মায়ের মেন্টালিটি, এটা সবসময় সিঙ্গুলার হবে। তাই আমরা এটাতে কি করব? প্যারেন্টস মেন্টালিটি
কোথায় গেল? হ্যাঁ, প্যারেন্টস মেন্টালিটি being ইজ changed. চেঞ্জিং। হ্যাঁ, ইজ বিইং চেঞ্জ না, এটা পরিবর্তন করা হচ্ছে কেন বলবো? তার মেন্টালিটি তো পরিবর্তন হচ্ছে, এটাকে প্যাসিভ ভয়েস তো করার দরকার নেই, এটাকে অন্যরা কি পরিবর্তন করতেছে? তাদের মেন্টালিটিতে তো তারাই পরিবর্তন করতেছে, তাই না? তাহলে আমরা বলবো প্যারেন্টস মেন্টালিটি ইজ চেঞ্জিং গ্রাজুয়ালি বা শুড বি চেঞ্জড গ্রাজুয়ালি, দুইটা হতে পারে। আমরা দুইটা উত্তর দিতে পারবো এখানে। আমরা বলতে পারবো তাদের মেন্টালিটির চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, ইজ চেঞ্জিং, এটাই ভালো উত্তর, ইজ চেঞ্জিং। আর স্যার গ্রাজুয়ালি থাকলে তো স্যার ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস ইয়া করে, আশা করে। হ্যাঁ, এটার জন্যই বললাম আমি, কন্টিনিউয়াস সে কি জানি বলে, কন্টিনিউয়াস ডিমান্ড করে, ঠিক আছে? তারপরেও এটাও বলতে পারি যে আমরা ধীরে ধীরে এদের মেন্টালিটিকে চেঞ্জ করা উচিত, এটা বলতে পারি না? বলতে পারি তো বাংলায়। হ্যাঁ, তাহলে আমরা বলবো প্যারেন্টস মেন্টালিটি শুড বি চেঞ্জড, শুড বি চেঞ্জড। ক্লিয়ার সবাই? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আমাদের আর 1 মিনিটের মতন আছে, এরপর আমরা তোমরা রিজয়েন করো। লাস্টেরটা বলতেছে পিপল ড্যাশ মোর কনসিয়াস। তাহলে বি দেয়া আছে, এটার উত্তরটা কি হবে? পিপল আর মোর কনসিয়াস বলবো, আর বিং হচ্ছে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তাহলে পিপল আর বিং, বি ভার্বটাকে এখন বিং বলবে। স্যার মাস্ট বি হবে না? হ্যাঁ, ওটাও হতে পারে, পিপল মাস্ট বি মোর কনসিয়াস, এটাও একটা উত্তর হতে পারে। শুড বিও হতে পারে, একই কথা, উচিত বা হইতেই হবে, দুটেই হতে পারে, শুড বি। ওকে, পিপল শুড বি আমরা দুইটা ভাবে বলতে পারি। আমরা বলতে পারি মানুষ সচেতন হচ্ছে, পিপল আর বিইং কনসিয়াস, অথবা বলতে পারি পিপলকে কনসিয়াস হইতেই হবে, পিপল মাস্ট বি কনসিয়াস, অথবা পিপল শুড বি কনসিয়াস। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি এটা ইয়া করতেছি, বন্ধ করতেছি, তোমরা আবার জয়েন করো, ঠিক আছে?